ভুয়া বানোয়াট এক প্রেগনেন্সি রিপোর্টে এবার কুসুমের বিয়ের সন্ধ্যাটা তছনছ করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আর রাতুল বলতে থাকে বিয়ের ছাদনাতলা থেকে নেমে এসে যে দিন দেবলি না ম্যাডাম, আমি বরঞ্চ সর্বপ্রথম সকলের সন্দেহটাই দূর করে দিই। এই রিপোর্টসেই তো লুকিয়ে আছে সকলের প্রশ্নের উত্তর, সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে নিই, তারপরে নির্দ্বিধায় আমি আমার স্ত্রীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে ওকে আমি জন্ম জন্মান্তরের জন্য আমার করে নেব। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে এতটা কনফিডেন্ট কী করে হয়ে যেতে পারে রাতুল, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই দেবলি না, তুমি কাজে আবার কোনো রকম কোনো ফাঁকিবাজি করো নি তো? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে সেই সব কিছু নিয়ে একদম তুমি রিস্ক ফ্রি থাকো, কারণ এই যাত্রায় রাতুলকে ফাঁসতেই হবে আমার চালে। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে রাতুল, তুমি যখন এটাই চাও তাহলে বরঞ্চ সেটাই হোক। ঠিক সেই সময় যখন কিনা দেবলীনা রাতুলকে বলতে থাকে যে দেখো রাতুল, কনফিডেন্ট ভালো, কিন্তু একজন অপরিচিত ও অচেনা মেয়ের উপরে এতটা ওভার কনফিডেন্ট দেখানোটা আমার মোটেও মনে হয় না যে তুমি ঠিক কাজ করছো। ঠিক সেই মুহূর্তেই ঈশান বলতে থাকে যে জাদুঘর মেয়েই এমন যে ওর উপরে নির্দ্বিধায় অন্ধের মতন সকলে বিশ্বাস করতে পারে, এবং জাদুঘর আজকে আবারও সেটা প্রমাণ করে দিবে। ওয়েট অ্যান্ড ওয়াচ দেবলীনা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাতুল সেই রিপোর্টসটা পড়ে কুসুমের প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট পজিটিভ দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে রাতুল হতবাক হয়ে যায়। এবং আয়ুষ যখন বলতে থাকে যে কী ব্যাপার রাতুল, তুমি চুপ করে রয়ে গেল কেন বলো তো? সকলে তো তোমার দিকেই তাকিয়েছে, তোমার আর কথা বলার অপেক্ষায় রয়েছে, এবং তুমি সকলের ধৈর্য এরকম বাজেভাবে পরীক্ষা নিচ্ছ, তাও বরঞ্চ আমি পড়ছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন সেই রিপোর্টসটা পড়া মাত্র আয়ুষও থম খেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ওকে ওয়েট, আমার মনে হয় না যে এই রিপোর্ট পড়ার পর কারোর সাহস হবে এই সমস্ত কথা সকলের সামনে চিৎকার করে বলার, তার থেকে বরঞ্চ আমিই নিচ্ছি, দাও আমাকে দাও। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা সেই রিপোর্টসটা পড়া মাত্র যখন কিনা সকলের সামনে নাটকীয়তা তৈরি করার জন্য বলতে থাকে যে ও মাই গড কুসুম, ছি তুমি এরকম করে নিজের বংশ নিজের বাবার মুখে চুলকানি মাখালে? তোমার লজ্জা করো না? এই ফষ্টি নষ্টি করার আগে তোমার একবারও তোমার বাবার চেহারাটা তোমার মুখের সামনে ভেসে এলো না? তোমার লজ্জা করো না? তুমি কার সন্তান নিজের গর্ভে ধারণ করে বসে আছো বলো তো? তোমার রিপোর্টসও রীতিমতো প্রেগনেন্সি পজিটিভ এসেছে, এটা কী করে সম্ভব হলো? কুসুম, এমনিতে তো তুমি অভিনয় করে জানো, তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না, এদিকে তো তুমি ভেতরে নোংরামো করে একবারে শেষ করে ফেলেছো সব কিছু। ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্কর বলে থাকে যে এই কুসুম, এই সত্য কথা বল, তুই কার সঙ্গে এই নষ্টামিগুলো করেছিস বল, যেটা কিনা আমি জানি না কে সে ছেলে, কে এই সন্তানের বাবা বল, এর পিতৃ পরিচয় তুই কাকে দিবি বল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এই সমস্ত কথা বলা মাত্রই যখন কিনা দেবলীনা বলতে থাকে যে ছি আন্টি, দেখেছো এই মেয়ে কী করে তোমার আর মুখে চুলকানি মাখালো? এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এতদিন ধরে আমি এবং আন্টি মিলে যে সমস্ত কিছু প্রমাণ করার চেষ্টা করছিলাম সেই সবটা সত্য ছিল। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, আমি এখনও পর্যন্ত কাগজে যা কিছু আসুক না কেন সেটার উপরে ভরসা করবো না, আমি শুধু তোমার মুখের কথাই অপেক্ষা করছি, বলো কুসুম বলো। ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে এই মেয়ে কী বলবে, তার আগে আমি বলছি আমি কোনোভাবেই কুসুমকে আর বিয়ে করবো না, এবং এরকম নষ্টা প্রজাতির মেয়েকে বিয়ে করে আমি আমার জীবন সঙ্গী হিসেবে আর অ্যাকসেপ্ট করতে পারবো না। আমাকে আপনারা ক্ষমা করবেন। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।